মানুষের অত্যাচারে ভাই মানে অনেক অতিষ্ঠ হবে, বলতে গেলে আমার পৃথিবীর উপর ঘৃণা চলে আসে। ধর্মকেন্দ্রিক যে একটা ফোবিয়া সব জায়গায় প্রচার করে দেওয়া হয়েছে এবং এটা খুব এক্সট্রিম লেভেলে নিয়ে গেছে অনেকে, যে কুকুর দেখলেই নাপাক প্রাণী এবং ওকে কাছে আসতে না দেওয়া, ওর প্রতি খারাপ আচরণ করাকে অনেকে জায়েজ করে ফেলেছে। ওই কুকুরকে যেভাবে মারছে আমাকেও মারছে। প্রাণী, ওটাকে যে আল্লাহ তৈরি করেছে, এই বোধটুকু পর্যন্ত নাই এদের। এ বয়সে আমার বাবা মাকে আমি ইনকাম করে খাওয়াবো, সে বয়সে তার ছেলে আমি রাস্তায় বসে কুকুরদের ট্রিটমেন্ট করতেছি। আপনি প্রাণীকুলের প্রতি দয়া করছেন এবং আপনি মূলত সৃষ্টিকর্তারই সেবা করছেন। এবং আমি মনে করি এই ধরনের কাজ যারা করছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা উচিত। বাচ্চা হয়েছে 2 দিন পরে ক্ষুধার জ্বালায় গিয়ে মুখ ঢুকে দিয়েছে, আটকে গেছে। সে তো জানে না যে এই বয়ামটা ফেলার কারণে সে এত বড় একটা বিপদ হচ্ছে কোন একটা প্রাণীর। বাচ্চাকে দুধ দিতেছে, মায়ের মুখে বই আটকে আছে। আমাদের কত পাপ আছে যেগুলো আমরা জানিও না। এই রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকার খাবার একটু খেয়ে নষ্ট করে ফেলতেছি, ওটা একটু প্যাকেট করে নিয়ে আসি। যদি নাও পারি, কেউ করছে তাকে সহযোগিতা করতে পারি কিনা। দূর থেকে আমাকে দেখে কোনো স্বার্থ ছাড়া আপনি লেস বিশিষ্ট লড়াইতে লড়াইতে চলে আসতেছে, আমাকে দেখে ভালোবাসতেছে। মানে জানার পরে হয়েছে না জানার আগে হয়েছে? জানতো, একটু একটু জানতো। কিন্তু এই সমাজে তো শুধুমাত্র মানুষ বসবাস করে না, মানুষ ছাড়াও বিভিন্ন রকমের প্রাণী বসবাস করে। আমাদের সৃষ্টিকর্তা তাদেরকে আমাদের জন্যই তৈরি করেছেন। এই প্রাণীগুলোর কথা কি আমরা চিন্তা করি আমাদের বাইরে? কিছু কিছু মানুষ চিন্তা করেন, কিছু কিছু মানুষ সাধারণের মধ্য থেকেও অসাধারণ হয়ে ওঠেন। তো তেমনই একজন মানুষকে নিয়ে আমার আজকের এই সন্ধ্যাটা কাটবে। তিনি হচ্ছেন আব্দুল কাইয়ুম। ভাই, আমি খুবই সম্মানিত বোধ করছি। আমি সবসময় ট্র্যাডিশনালি বলি যে আমি সম্মানিত বোধ করছি, কিন্তু আজকে ট্রুলি আমি অনার্ড যে আপনাকে এখানে পেয়েছি। কেমন আছেন আপনি? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আপনি যাদেরকে নিয়ে কাজ করেন তারা কেমন আছে? ভালো নাই ভাই তেমন একটা, আমার বাচ্চারা সবসময় খারাপ অবস্থায় থাকে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কুকুররা আমরা যতটুকু জানি সাধারণ মানুষের জায়গা থেকে একটা হিংস্র মনে হয় অনেক সময়, বিশেষ করে রাস্তার কুকুর তো অনেক সময় হিংস্র মনে হয়। আপনি কি ইজিলি ওদের সাথে মেশেন কিভাবে, ধরেন কিভাবে? ভাই আসলে রাস্তার কুকুররা এত হিংস্র হওয়ার কারণে কিন্তু আমরা মানুষরাই দায়ী। কারণ আমরা লাঠি দিয়ে ছুরি বা পাশে গেলে একটু পানি ঢেলে দিলাম, গরম পানি ঢেলে দিলাম। আমি বলতে চাবো যে এটা না করুক কেউ মানুষ। তো ওই যে হিংস্র হয়, আমি আসলে ওরা আমার কাছে ঘ্রাণ পায়, আমি যে কুকুর নিয়ে কাজ করি আমার ঘ্রাণ পায়। একবার চিনে নিলে সারা জীবন মনে রাখে। আমি আমি সবসময় মানুষকে বলি একটা কথা, যে আপনি একটা মানুষকে 3 বছর খাওয়াবেন, একদিন যদি ঝামেলা হয়ে যায় মানুষটা 3 বছরের কথা আর মনে রাখবে না। আর আপনি একটা কুকুরকে একদিন খাওয়াবেন, 3 বছর পর গিয়ে ওই জায়গায় দাঁড়াবেন, ও আপনার পেশের লেজ নাড়বে, সে মানে বুঝতে পারবে 3 বছর পর্যন্ত একটা কুকুরের স্মরণশক্তি থাকে যে এই মানুষটা আমাকে খাওয়াই গেছে। তো আমার কাছে, আর ওরা যে ঘ্রাণ পায়, আমি যে ট্রিটমেন্ট করি অন্য অন্য কুকুরদের, ওরা ঘ্রাণ পেয়েই আমার কাছে কোলে উঠে যায়। আর আমি জানি না কে এমন করে আমার মতো বাচ্চার মতো কোলে নিয়ে ট্রিটমেন্ট করবে। আমি চাই যে মানুষকে এটা দেখানোর যে আপনারা একটু ওদের জন্য সদয় হন। মানে আমার ভিডিওর মধ্যে শুধুমাত্র মানুষকে শুধুমাত্র একটু সচেতন করার, ওদের একটু খাবার দেন, ওদের মারবেন না, ওদের উপর গরম পানি ছুড়বেন না, না পারি খাবার দিতে না পারি ইগনোর করে যাই। বেশি ডিস্টার্ব করতেছে, একটু ঠান্ডা পানি একটু ছিটাই দিলাম, চলে যাবে। তো আমার মনে হয় যারা মানে ইসলামিক স্কলার আছেন অনেকেই তো বক্তব্য রাখেন। আমাদের এই যে প্রাত্যহিক জীবনে যে বিভিন্ন রকমের অসঙ্গতি, সেগুলো নিয়ে আপনাদের খুব দারুণ দারুণ বক্তব্য ইদানিং পাওয়া যায়। অনেকেই আছেন, অনেক বড় বড় মাপের স্কলার আছে। এই বিষয়গুলো, এই যে এই ধরনের ছেলেমেয়েরা যারা কাজ করছে, কুকুর নিয়ে আমাদের যে ভীতি, কুকুর নিয়ে আমাদের যে এই যে একটা ফোবিয়া, ধর্মকেন্দ্রিক যে একটা ফোবিয়া সব জায়গায় প্রচার করে দেওয়া হয়েছে এবং এটা খুব এক্সট্রিম লেভেলে নিয়ে গেছে অনেকে, যে কুকুর দেখলেই নাপাক প্রাণী এবং ওকে কাছে আসতে না দেওয়া, ওর প্রতি খারাপ আচরণ করাকে অনেকে জায়েজ করে ফেলেছে। এগুলো নিয়ে আপনাদের কথা বলা উচিত, এগুলো নিয়ে আপনাদের কাজ করা উচিত। এবং যেখানে এই ছেলে মেয়েদের মতো ছেলেরা কাজ করছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। তাতে করে হবে কি, সাধারণ মানুষের একটা গুড পারসেপশন তৈরি হবে এই ধরনের কাজের প্রতি। আমি তো আপনাকে নিয়ে স্ট্যাটাস না কোথায় যেন একটা শেয়ার করে বলেছি আপনাকে রাষ্ট্রীয় পদক দেওয়া উচিত, সিরিয়াসলি। এবং আমি মনে করি এই ধরনের কাজ যারা করছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা উচিত। আপনার কখনো কোনো হেলথ প্রবলেম হয় নাই কুকুরের আচর থেকে বা প্রাণীর আচর থেকে? ভ্যাকসিনেশন করেছি, এই যে আমার শরীরে তো সব ওদের দাগই। আমরা তো এই যে হ্যাঁ দেখতে পাচ্ছি, কিন্তু আমরা তো জানি যে জলাতঙ্ক রোগের একটা ব্যাপার আছে। তো এটা আসলে সব কুকুরদের জলাতঙ্ক নাই। আচ্ছা। আর ঢাকা শহরে প্রায় অনেকেই অনেক জায়গায় গিয়ে ভ্যাকসিনেশন করতেছে, অনেকেই ভ্যাকসিনেশন করতেছে। তো গ্রামে
গ্রামগঞ্জে মানে কুকুরদের সব কুকুরদের জলাতঙ্ক হয় না, আর জলাতঙ্ক কুকুর বেশি দিন বাঁচে না। আচ্ছা, যেই জলাতঙ্ক তো একটা টাইম বেসিক একটা হয়, যেমন হিউম্যানদের, অ্যানিমালসদের, যারা সায়েন্টিফিকলি যারা কাজ করে তারাই ভালো বলতে পারবে। যতটুকু আমার বই পুস্তক থেকে পড়া বা দেখে, একটা কুকুর, র্যাবিস কুকুর কিন্তু 3 দিন বেঁচে থাকে। আচ্ছা, 3 দিন বেঁচে থাকে। 3 দিনের মধ্যে যে তখন তার র্যাবিস আক্রান্ত হয়ে গেলে তখন সে পানি দেখে ভয় পাবে। ও কুকুর নিজেও ভয় পায়? হ্যাঁ, ওই কুকুর যদি হিউম্যান কাউকে টাচ করে? আমি যে র্যাবিস কুকুর দেখে আসছি, আমি জানি না আল্লাহ তাআলা আমাকে ওখান থেকে বাঁচায় ফিরাইছে। আমি যে পরিমাণে ভ্যাকসিনেশন দিছি, অনেক ডক্টর বলছে আপনি র্যাবিস কুকুর থেকে দূরে থাকবেন। আচ্ছা, র্যাবিস কুকুর থেকে দূরে থাকবেন। আপনি র্যাবিস ভ্যাকসিন তো এত বেশি নিয়ে ফেলতেছেন, ওই সময় কাজ করবে কিনা বলা যায় না। ও, আপনি অলরেডি নিয়েছেন? আমি হিউজ র্যাবিস ভ্যাকসিন নিয়েছি। মানে আঁচড় খাইলেই আপনি? আমি আঁচড় খাইলেই নিতে হবে। একটা ব্যক্তিগত প্রশ্ন করি, আপনার কখনো গার্লফ্রেন্ড হয়েছে? হ্যাঁ, হয়েছে, একটা ছিল। আপনার গার্লফ্রেন্ড মানে জানার পরে হয়েছে না জানার আগে হয়েছে? জানতো, একটু জানতো, কিন্তু হ্যাঁ গার্লফ্রেন্ড হয়েছিল। একটা গার্লফ্রেন্ড, আমার 5 বছরের রিলেশনশিপ ছিল। এগুলো পছন্দ করতো? একটু পছন্দ করতো, বেশিরভাগ হলো ভাই। আসলে প্রেম জিনিসটা আসলে মানুষের সাথে কখনো হয় না। আমি পশু পাখি তো আসলে পছন্দ করি, এরাই তো আমার সবকিছু। তো আপনি বললাম তো, ওই যে পশু পাখি প্রেম বোঝে, ভালোবাসা বোঝে। আপনি একটা মানুষকে কখনো ভালোবাসতেই পারেন না। আমাদের পৃথিবীটা হলো, এটা হলো স্বার্থে চলে পৃথিবী, একজনের আমরা পরিপূরক। সো আমার বাবা আমার মাকে বিয়ে করছে পরিপূরক হয়ে, ভালোবেসে না, ভালোবাসা না কখনো। আমি কখনোই মনে করি না আমি যদি কখনো বিয়ে করি এটা হয়ে যাবে একটা হেল্প, মানে আমার লাইফের, আমার জেনারেশন। তো এটা ভালোবাসা না আমার কাছে ভালোবাসার মিনিংসটা হলো যে আপনি দূর থেকে আমাকে দেখে কোনো স্বার্থ ছাড়া আপনি লেস বিশিষ্ট লড়াইতে চলে আসতেছে, আমাকে দেখে ভালোবাসতেছে, এটাই ভালোবাসা আমার কাছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।